গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে যান টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা দরকার। জয় মা তারা। যাচ্ছি একটুখানি মন্দিরের সামনেটায়, মাকে একবার দেখে আমরা রওনা দিয়ে দেবো। আমি স্নান টান করে রেডি, এবং স্নান টান করে রেডি, লাগেজ গোছানো কমপ্লিট, জাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। যেন মনে হলো একটু মায়ের কাছে যাই, একটু দেখা দিয়ে আসি, তাই একটু যাচ্ছি। দেখে চট করে 8-15-20 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব 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 জরুরি। একটা খুব ভালো ফ্রেশ একটা মাইন্ড নিয়ে ফিরছি কলকাতা। আজকে কলকাতায় ফিরবো। আজকে বুধবার, আমাদের মঙ্গলবার যাওয়ার কথা ছিল, কালকে পুজো দিলাম বলে আজকে ফিরবো। ব্লগ এডিট হয়ে গেছে, ব্লগ পোস্ট হয়ে গেছে। যে ফার্স্ট টাইম আমি থাম্বনেলটা বানিয়েছি, জানি না কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও যদি ঠিকঠাক হয়। আরও অনেক ইমপ্রুভমেন্টের দরকার আমি জানি। শুভমরা আরেকবার মন্দিরে গেছে, আর হলো বাদবাকি সবকিছু অল ডান। এখানে শুভ্রজিৎ আর রাহুল দুজনেরই লাগেজ রয়েছে, আর আমাদের তো রয়েইছে। রুম টুরটা দেওয়া হয়নি। রুমটা অ্যাজ সাচ এরকম, এখন এই মুহূর্তে এরকম একটা বেড, আর এদিকে একটা কাবার্ড, এদিকে একটা ড্রেসিং টেবিল, আর এখানে একটা টিভি ক্যাবিনেট। এই হলো রুমটা। আর ওয়াশরুম ওটা দেখাচ্ছি না। যাই হোক, ওয়াশরুমটার অবস্থা রুমটার থেকে অনেক বেটার, কারণ এত জামা কাপড় নিয়ে এসেছি আর শীতকালে না লাগে, তো সেটা একটা কারণ। তো চলো আজকে যেতে যেতে আবার সোনাঝুরি। বাড়িতে শিবলিঙ্গটা একটুখানি ডিসপুট হয়েছে, এই বাড়ির থেকে বললো বলে একটা শিবলিঙ্গ কিনে নিয়ে যাওয়া হচ্ছে, যে ঠাকুরমশাইকে দিয়ে প্রতিষ্ঠা করা হবে। এই প্যারার দোকানে এসছে, এখান থেকে প্যারাটা কিনে নিয়ে এবার বেরিয়ে যাবো। জয় মা তারা, জয় জয় মা তারা। আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। চলো, আজকে আমাদের আরেকজন বেড়েছে। হ্যাঁ, আমার সাথে শুভ্রজিৎ যাচ্ছে। ও আমাদের মতো ব্লগার পাগল, ভিডিও পাগল করতে করে। হ্যাঁ, প্লাস ওর একটা ব্যাপার আছে জানিস কি, ও মিরাকেল 9-এ পার্টিসিপেট ছিল। একটু মুখটা দেখিয়ে দে ভাই। সেলিব্রিটি আমাদের সাথে যাচ্ছে। অ্যাকচুয়ালি ও এসছে ট্রেনে পরে আলাদা করে, তারপরে কালকে রাত্রিবেলা ওর ট্রেনের টিকিট ছিল। বললাম দাঁড়া, সবাই একসাথে যাতায়াত করছে, তুই একা একা কেন যাবি, কালকে আমাদের সাথে যাবি। এবার আমরা আসার দিন সোনাঝুরি হাটে হয়ে এসেছি, দেখেছো তোমরা। হ্যাঁ, তো ওরও ইচ্ছা একটু সোনাঝুরি হাট। দেখ, হাট তো বসে না, সোনাঝুরি জায়গাটা দেখতে পারিস, ইটসেলফ জায়গাটা খুব ভালো। তো বললো চলো তাহলে আমরা একসাথেই যাবো। আমরা সবাই খুব ফটো পাগল। হ্যাঁ, তো সেই জন্য ওখানে যাবো, ফটো সেশন হবে। তারপর ওখান থেকে ও বললো বনলক্ষ্মী নয়, শকুন্তলা। আজকে আর বরিশালে রেসেলে যাবো না। শুভ্রজিৎ যেহেতু মিরাকেল 9-এ ছিল, বেশ ভালো পার্টিসিপেন্ট ছিল একটা, তো এখনো কর্পোরেট শোজ গুলো করে। আমি বললাম গাড়িতে যেতে যেতে একটা জোক শোনা, তো শোনো তোমরা। পুলিশের আন্ডারে তো এরকম আমাদের বড় একজন আছে, হ্যাঁ, স্পেশালিস্ট সোনাদা। মানে সন্ধে হলেই সে এরকম জল পুলিশের মধ্যে থাকে। তো সেদিন পাড়ায় ফাংশন হচ্ছে, আমাদের পাড়ায় স্পেশালিস্ট সোনাদা। আনলাম কোথায় যাচ্ছে, বলে তো ফাংশনে যাচ্ছি। তো ফাংশন হচ্ছে, হতে হতে দেখি ফাংশন শেষ, তাও উনি নিয়ে যাচ্ছে। আমি কি হলো, গান শেষ তো? বলে ওই গান শেষ তো কি হয়েছে, আমি তো মিউজিকে নাচছি। মিউজিক কোথায়? বলে ওই যে জেনারেটর বুট 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 বুট, মানে সাউন্ড কানে আসতে হবে তাহলেই নাচবে। অসম্ভব বুদ্ধি, কোথায় বলে যাতে মাতাল তালে ঠিক। সেদিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি সোনাদা একটা ঠান্ডা জলে তার পোষা বিড়ালটাকে চোবাচ্ছে আর তুলছে। কি করছো, ঠান্ডা লেগে মরবে তো? দেখতে পাচ্ছিস না স্নান করাচ্ছি, চল নিজের কাজে যা। গেছি, ফেরার সময় দেখি বিড়ালটা মরে পড়ে রয়েছে। দেখলে বললাম না ঠান্ডা লেগে মরবে? যে গুরু কে বলেছে ঠান্ডা লেগে মরেছে? স্নান করার পর নিংড়াচ্ছিলাম, তখন মরছে। আনলাম শোনো, মদ খেতে খেতে মাথাটা তো গেছে, স্কুলে যাও, গিয়ে কিছু শেখো। বলে গুরু গেছিলাম, গিয়ে দেখি A for apple, B for ball। হ্যাঁ তো? বলে I know A to Z। জীবনে স্কুলে গেলে না আর A to Z? যে হ্যাঁ, তুমি কি জানো বলো? বলে গুরু A for Aristotle, B for Blender's Fight, C for Candy, D for Director's Special, E for 8 PM, F for Fuel, G for Godfather, H for Heaven 5000, I for Imperial Blue, J for Jolly Roger, K for Kollani Black Label, L for Landrock, N for Night Queen, O for Officer Choice, P for Peter Scott, Q for Queen Beer, R for Royal Stack, S for Signature, T for Teachers, U for UV Strong, V for VAR 69, W for White Mix Chip, X for Triple X Ram, Y for Unique Strong, Z for Zingaro। আনলাম সে কি এই অবস্থা? তুমি কি রোজ মদ খাও? বলে গুরু কে বলেছে রোজ মদ খাই? আমি অকেশন ছাড়া মদ ছুঁই না। I don't touch wine with any occasion.
আমি তাহলে আজ কেন খেলে? বলে গুরু সোমবার বলে বাবা শিবের পুজো দিয়ে 3-4 প্যাক। আমি মঙ্গলবার বলে মঙ্গল চণ্ডী বাবা মা সমান সমান, কাল বাপকে আনন্দ দিলাম, আজ মাগি বানের জলে ভেসে আসলো। বুধবার তো পুজো নেই, পুজো নেই তো কি হয়েছে, পাড়ার বন্ধু বান্ধবরা একসাথে সেলিব্রেট করি, হ্যাপি বার্থডে টু ইউ, আমার জন্মবার। আর বৃহস্পতিবার বলে গুরু মা লক্ষ্মী, মা টাকা দেয়, মাকে কি করে কষ্ট দিই। আমার শুক্রবার বলে সন্তোষী মা 13টা ফল 13টা লুচি ছোলা গুড় রেখে দিই, রাতে সেই দিয়ে 3-4 পাই। শনিবার বলে মা কালী মায় তো নামেই নেশা। রবিবার বলে অফিস ছুটি, ওই একটা দিন তো খাই, বাকি দিন তো খাই না। শোনো, মদ খেতে খেতে মাথাটা গেছে। বলো তো পৃথিবীতে সব থেকে বড় কে? বলে গুরু পৃথিবীতে সব থেকে বড় ম। আমি কি? মা বলছে না ম। আমি কি? মদের বোতল। আমি কি করে? পৃথিবীতে সব থেকে বড় ভগবান শ্রীকৃষ্ণ। বলছে ওকে, তোর কথা মেনে নিলাম, পৃথিবীতে সব থেকে বড় ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি সব থেকে বড় হয়, তাহলে নাগের মাথায় কেন বসে? তাহলে কে বড় ভাই? তাহলে নাগ বড়। বলছে ভেরি গুড। যদি নাক সব থেকে বড় হয়, তাহলে সে বাবা মহাদেবের গলায় কেন হলো? তাহলে কে বড় ভাই? তাহলে মহাদেব বড়। ভেরি গুড। বোম বলে যদি মহাদেব যদি সব থেকে বড় হয়, তাহলে কৈলাস পর্বতে কেন হলো? তাহলে কে বড় ভাই? তাহলে পর্বত বড়। ঠিক আছে, তোর কথা মেনে নিলাম, পর্বত সব থেকে বড়। পর্বত যদি সব থেকে বড় হয়, তাহলে হনুমানের হাতে কেন হলো? তাহলে কে বড় ভাই? তাহলে হনুমান বড়। ঠিক, জয় শ্রীরাম। হনুমান যদি সব থেকে বড় হয়, তাহলে শ্রী রামের চরণে কেন হলো? তাহলে কে বড় ভাই? তাহলে শ্রীরাম বড়। যেই তো দেখ, শ্রীরাম যদি সব থেকে বড় হয়, তাহলে বোতলে কেন হলো? তাহলে কে বড় ভাই? এই এসে বোলপুর পৌঁছালাম। সোনাঝুরিতে আমরা জানতাম না সোনাঝুরি হাট বসে, কিন্তু দেখলাম হঠাৎ করে বসেছে। এখন শীতকাল, সবাই টুরিস্টরা আসছে, ঘুরতে আসছে, ওই জন্য হয়তো টুকিটাকি বসেছে, বাট সেদিনের মতো ভিড় ছিল না, নেই আর কি। তো যাই হোক, এই শকুন্তলায় খাবো। ও আর শুভ্রজিৎ মিলে করে যাচ্ছে। আপাতত খুঁজে পেয়েছে, পেটে প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খাই তারপর বাকি কথা হবে। এখানে আগে বিল করে নিতে হয়, বিল করে নিয়েছি। আর এখানে একটু ঘোরাফেরা করবো, ততক্ষণে খাবারটা রেডি হয়ে যায়। এখানে বসেছে, আজকাল কিছু কেনার নেই, বাড়ি যাওয়ার একটা, শুধু শুভ্র কিছু কিনবে। কাকিমা বলে দিয়েছে ভালো ভালো দেখে কিনে নিয়ে যাবে, না কিনে নিয়ে গেলে তোকে পেটাবে। কিন্তু এখানে চলে এসেছি, বেশ দেখতে শুনতে বেশ ভালোই হচ্ছে, চেয়ারগুলো সুন্দর বেশ। এখানে ভিউটাই প্রথমবার আমি এলাম, বেশ ভালোই লাগছে, দারুণ জায়গাটা। শুভ্রজিৎই এটা খোঁজ দিল, বললো চলো এটা শকুন্তলা। আমরা এসছি অনেকবার, কিন্তু এতটা ডিপলি এক্সপ্লোর করিনি আমরা। খুব সুন্দর দেখতে জায়গাটা। সামনে ওদিকে ঝর্ণা রয়েছে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা। আর পেছনে সোনাঝুরি, সামনে বসে খাবো, তার মধ্যে আমার মায়না ঢুকেছে। এটা তো আমি খুব খুশি। ঠিক এই জায়গায় আমরা বসছি, আর এইখান থেকে একদম সোনাঝুরি হাট পুরো দেখা যাচ্ছে। দারুণ লাগছে এই ব্যাপারটা, সত্যি আরো খুশি হয়ে গেলাম যে হাট বসেছে আজকে। কিনি না কিনি একটু দেখি, ভালো লাগবে। এই হচ্ছে ভেজ থালি দিয়েছে, ভাত, ঘি, পাঁপড় ভাজা, শসা, লেবু, এটা একটা কি ভাজা দিয়েছে, ফুলকপির তরকারি, আলু পোস্ত, ডাল, পায়েস। এবার এর সাথে তুমি অ্যাড অন করতে পারো তুমি কি ননভেজ খাবে না খাবে। এ নিয়েছে গলদা চিংড়ি, ও নিয়েছে মুরগির মাংস, তুই নিয়েছিস কাতলা মাছ, আমি নিয়েছি পমফ্রেট। 4 জন 4 রকম। ভাই এবার তো শেষ কর তোদের শপিং। আজকে থাক। সোনাঝুরি ঢুকলেই ভালো চুড়িদার পেয়েছি শুভ্রজিৎকে। এ আর এ দুজন মিলে যা করছে, পুরো সোনাঝুরিটা কিনছে কম দেখছে বেশি, এরকম ব্যাপার আর কি। এখন আবার বলছে দাও, 3:15 বাজে এখনো। শুভ্র বলছে এখানে যে একটু নিচে নামি, চলো একটুখানি আলটাল ঘুরে আসে। গেলাম চল, আবার সন্ধে হয়ে গেলে এই রাস্তাটা সন্ধ্যের আগে পার করাটা ঠিক। এই যে আগে দূরে চলে গেছে, দিয়ে বলছে হেভি ভিউ।
প্রথমে ও বললো আমি গাড়ি চালাবো, চালাতে গিয়ে যা শুরু করলো, আমি পুরো সিটের নিচে চলে আসছিলাম। আমি বললাম ও এতক্ষণ ভয় পাচ্ছিল, শুভম চালাচ্ছিল। আমি পুরো এতটা শুভম দাকে কি বলছিস, আমি তো পুরো গাড়ির নিচে। এই শক্তিগড়ে এসে দাঁড়ালাম, তার মাঝখানে একটা ঘটনা ঘটেছিল, গাড়িটাকে একটা লরি চেপে দিয়ে যা করে দিয়েছে। যাই হোক, আপাতত এসে দাঁড়ালাম, একটুখানি ফ্রেশ খাওয়া দাওয়া করি, করে তারপর টাটা টাটা, যা টাটা। মর্নিং সবাইকে। কালকে ব্লগটা শেষ হয়নি, বাড়িতে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর কি হয়েছে সেই গল্প গুজব বাড়িতে করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। শুভম অ্যাজ ইউজুয়াল বেরিয়ে গেছিলো। শুভমেরও ফিরতে দেরি হয়েছে, কথাবার্তা কেমন হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখন শুধু বসে বসে ভাবছি যে কাল পরশু তরশু কি করেছি ওখানে। খালি মনে হচ্ছে এটা ওটা। কাকিমাকে ফোন করছিলাম, কাকিমার সাথে এখনো কথা হয়নি। সব কিছু নিয়ে তো আপাতত তারাপীঠ বোলপুর সিরিজ শেষ। এখান থেকে শুরু করে ওখানে গেছিলাম, আবার এখানে এসে ব্লগটা শেষ করলাম। তো যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগ।